আগের একটা ভিডিওতে এই গামলা একটা কথা বলেছিল। কি কথা বলো তো বন্ধুরা? গামলা বলেছিল সন্দীপদার তুমি বলাটাকে কেন্দ্র করে কোন রকম কোনো নাকি ইশারা দেওয়া গামলার দিকে। সন্দীপদা নাকি কোন রকম কোনো কারণ ছাড়া ইশারা দেয় না। যদিও আমরা অনেকেই জানি যে তুমি বলাটাকে আমরা অনেকেই ভদ্রতার খাতিরে দেখি কিনা বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সেখানে গামলাকে আমি আজকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। গামলার এই যে কালকে চুল্লুখোর থেকে হাজবেন্ড, হারাম ড্যাশ থেকে সন্দীপ, এই যে ভদ্রভাবে সন্দীপদার দিকে কথা বলা, তার কোন ইশারা ঠিক কাজ করছে বন্ধুরা? তো আমি তোমাদেরকে দুদিন আগে থেকে বা বেশ কয়েকদিন আগে থেকে একটা কথা আমি তোমাদেরকে ইনডাইরেক্টলি বলে যাচ্ছিলাম যে গামলা উপযুক্ত ভাবে যতই বলুক যে সে মিউচুয়াল ডিভোর্স চায় না, কিন্তু সে ভিতরে ভিতরে তার লোক মারফত সন্দীপদার কান অব্দি পৌঁছে দিচ্ছে যে সে যাতে এই গামলাকে ডিভোর্স দিয়ে দেয় বা তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই দুটো অপশন কিন্তু এই গামলা নিজে না বলে ডাইরেক্ট কারোর মাধ্যম ধরে সন্দীপদার কান অব্দি পৌঁছে দিচ্ছিল। এটাই ইনডাইরেক্টলি আমি তোমাদের সামনে বলেছিলাম, কিন্তু কোনো প্রুফ তোমাদের সামনে দিইনি। কিন্তু আজকের সন্দীপদার ভিডিওটা তোমরা যদি খুব ভালোভাবে দেখো, সন্দীপদা কিন্তু আজকে একটা কথা বললো, যে ফোগলার কথা বললো যে ওর দুটো ছেড়ে তিনটে ছেড়ে চারটে, ওর এগুলো অভ্যাস আছে। কারণ এটা হয়তো হাইস্ট একটা সময় যে গামলাকে নিয়ে তবু থাকছে, কারণ আগের গুলো তো তার থেকেও কম, 6 মাস, 4 মাস, 2 মাস, আর গামলা সেখানে 8-9 মাস হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে এই ফোগলার কোনো প্রবলেম নাই হতে পারে আরো একটা নতুন কাউকে সিলেক্ট করে নেওয়া। কিন্তু সন্দীপদা ভাইয়ের এই সেকেন্ড হ্যান্ড মালকে কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড কোনো মানুষকে আর প্রয়োজন নেই। এটা কিন্তু সন্দীপদা তার ভিডিওতে আজকে খুব সুন্দরভাবে বন্ধুরা বুঝিয়ে দিল। তার মানে বুঝতে পারছো যে আমি যে কথাটা তোমাদের সামনে বলছিলাম যে গামলা ভিতরে সন্দীপদার কাছে ফিরতে চাইছে, বা এই কথাটাকে যারা সিরিয়াসলি নিয়ে ভয় পেয়েছিলে তাদের অ্যান্সার কিন্তু আজকে সন্দীপদা ইনডাইরেক্টলি তোমাদেরকে আশা করছি বুঝিয়ে দিতে পেরেছে যে সন্দীপদা কিন্তু এই রকম মানুষকে মেনে নেবে না। কারণ তার কাছে তার কান অব্দি কিন্তু খুব ভালো মানুষ দ্বারা পৌঁছে দেওয়া হয়েছিল যে নয়তো তাকে মিউচুয়াল ডিভোর্স দেওয়া হোক, আর নয়তো তাকে বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসা হোক বন্ধুরা। সেটা আজকে সন্দীপদার কিছু কথায় আশা করছি ভিউয়ার্সরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এইবার একটা বিষয়, পরশু অব্দি যে সম্পর্কটা খুব ভালো ছিল, এফবিতে একে অপরকে ফলো, ইনস্টাগ্রামে একে অপরকে ফলো, সেখানে আজকে আমাদেরকে সম্পর্ক বিচ্ছিন্নতার প্রমাণ দেখাতে গিয়ে সমস্ত কিছু থেকে আনফলো করে দিয়েছে একে অপরকে, সে ইনস্টাগ্রামই বলো সেটা এফবি বলো। কিন্তু আমি যে প্রশ্নটা গামলার দিকে ছুড়ে দিয়েছিলাম, কারণ গামলা আর ফোগলা যে আমার ভিডিও দেখে সেটা আমি খুব ভালোভাবেই জানি, ভিডিও না দেখলে স্ট্রাইক দিতে কিন্তু কোনো মতেই পারতো না, তাই না? ঠিক বলছি কিনা বন্ধুরা? সেখানে দাঁড়িয়ে আমি আমার ভিউয়ার্সদেরকেও বলেছিলাম এবং গামলাকেও একটা প্রশ্ন করেছিলাম যে সম্পর্ক যদি শেষ হয়ে গিয়েই থাকে সেটা শুধুমাত্র ইনস্টাগ্রাম আর এফবিতে আনফলো করে দিলেই কি হয়ে গেল? যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক রইল না, সে তার আইডিটা আমি কি করে ইউজ করতে পারি? এটা কি মামার বাড়ির আবদার? যেরকমটা এই দালাল বলছে, দালাল যে মামার বাড়ির আবদারের কথা বলছে যে জন্ম দিলেই নাকি তার সমস্ত অধিকার থাকে, আসছি সেই বিষয় নিয়েও আসছি। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম আর এফবিতে আনফলো করা মানেই তার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ না? তাই থেকে তো আর ওই ফলো করাতে কোনো টাকা ইনকাম হয় না, তাই না? তাই খুব ইজি ভাবেই কিন্তু পরশু দিন রাত থেকে বা কাল রাত থেকে মনে হয় আনফলো করে দেওয়া হয়েছে, তাই তো? তার আগে অব্দিও দেখেছিলাম একে অপরের কিন্তু সেই ফলোটা করে রাখা আছে, স্ক্রিনশটও নিয়ে রেখেছি যে কোন টাইম অব্দি ফলো ছিল আর কোন টাইম থেকে আনফলো করে দেওয়া হয়েছে, আমি স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে রেখেছি। তাহলে থেকে আমরা প্রশ্ন করতেই পারি যে গামলা যে শর্টস যে আইডি, সেটা যথারীতি 5,500 সাবস্ক্রাইবার, 16টা রিলসে, এবং যথারীতি মনিটাইজেশনও কিছুদিনের মধ্যে অন হয়ে যাবে। কারণ বৌদির আইডি যদি এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যেতে পারে তাহলে সেখানে তো গামলারও হয়ে যাবে। তাহলে সেই আইডিটা এখনো আমাদের সামনে কেন জলজল করছে? কেন সেই আইডি এখনো পর্যন্ত ডিলিট করা হলো না বন্ধুরা?
তার মানে বুঝতে পারছো এটা তো একটা পাক্কা মানে সবুজ সন্দীপদার, আমি বলবো যে এটা একটা পাকা সবুজ যে তুমি এই সবুজটা নিয়ে যেখানে পেশ করার সেইখানে পেশ করতে পারো। যে ও যে মানুষকে বোঝাচ্ছে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ দালাল আজকে একটা প্রশ্নর মানে কথা বলল যে একটা মেয়ে যদি বলে আইনের কাছে যে আমি কোনো পরকীয়ায় আর যুক্ত নেই, আমি সমস্ত কিছু থেকে নিজেকে মানে সরিয়ে নিয়ে এসেছি, শুধুমাত্র নিজের ছেলেকে নিয়ে থাকবো বলে আমি আমার ছেলেকে মানে পাওয়ার দাবি রাখছি, সেখান থেকে দাঁড়িয়ে আইন নাকি তার মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিতে বাধ্য। সেখানে তো আমি বলবো সন্দীপদার কাছে একটা পাকা প্রমাণ যে আনফলো করে দিল ইনস্টাগ্রাম আর এফবি, অথচ সেই ছেলেটার আইডি এই গামলা কি করে ব্যবহার করতে পারছে। এতটা কি ইজি কেউ কারোর আইডি এইভাবে তাকে ব্যবহার করতে দিয়ে দেবে? তার মানে তাদের মধ্যে সম্পর্কটা একদম আরো মজবুত হয়ে গেছে। কারণ কি সেটা প্ল্যানিং মাফিক হচ্ছে। যদিও বা কিছুটা সময় ইনস্টাগ্রাম এফবিতে দুজনকার প্রতি রিয়াকশন দেখানো হতো মানে গামলা ফোগলার প্রতি, সেটা এখন অফ ক্যামেরা মানে গামলা ঠিক কতটাই ফোগলার বাড়িতে থাকবে এবং ফোগলা ঠিক কতটা রাতের অন্ধকারে গামলার বাড়িতে আসবে আশা করছি বুঝতেই পারছো তোমরা ঠিক কতটা গোলমেলে এইবার বিষয়গুলো ঘটতে চলেছে। এরপর আসছি আরো একটা কথায়, যেখানে আজকে দালাল বলছে যে সন্দীপদা যে ভিডিওটা আজকে নামিয়েছে ফোগলার কিছু একটা ডাউন বলেছে। তোমরা বুঝতেই পারছো কিসের কথা সন্দীপদা বলেছে, যে 4-5টা তো বিয়ে হয়ে গেল, সেখানে একটাও যেহেতু সন্তান জন্ম দিতে পারেনি, তার মানে কি ডাউন, যেই কারণেই আবারও আগের হাজবেন্ডের কাছে ফিরে আসার একটা চিন্তা ভাবনা। সেখানে তো সন্দীপদা একদম ডাকপাক বলে দিয়েছে যে না, আমার এরকম ধরনের কোনো ইচ্ছা নেই, কারণ সে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে এবং তার বাবা মা যথেষ্ট ভদ্র শিক্ষায় তাকে মানুষ করেছে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে এই যে কথাটা বলেছে ডাউন, এই কথাটাকে উদ্দেশ্য করে এই দালাল বলছে যে সন্দীপদা কি দেখেছে যে গামলা তার সাথে কতটা মেলামেশা করেছে, কতটা ডাউন মানে কতটা পারক আর কতটা অপারক, সেটা কি সন্দীপদা দেখেছে? তাহলে দালাল তুই যেহেতু এই কথাটা তুললি যে যেটা দেখেনি সেটা নিয়ে প্রশ্ন কেন করছে, তাহলে তোকে কিছু আমি প্রশ্ন করতে চাই। তুই কি দেখেছিলিস সন্দীপদা চুল্লু খায়? তুই কি দেখেছিলিস গামলার ওপর হওয়া 5 বছরের অত্যাচার? তুই কি দেখেছিলিস ফুলসজ্জার রাতে সন্দীপদা মানে গামলা সন্দীপদাকে একটা দিনের জন্য একটু বাধা দিয়েছিল বলে একটা বছর নাকি গামলাকে সন্দীপদা কোন রকম সুখ দেয়নি? তুই কি দেখেছিলিস বাবার জন্মে বেসিন দেখেছিস? এই কথাটা বলেছে। তুই কি দেখেছিলিস দালাল এই বিষয়গুলো? তুই নিশ্চয়ই দেখিসনি। তাহলে তুই এতটা শিওর হয়ে কি করে বলতে পারলি? নাকি তুই বটতলার নিচে একটা কোন রকম কোনো ঘট নিয়ে বসে যাস এবং সমস্ত কিছু আগে থেকে জানতে পেরে যাস? কি এটারও ব্যবসা কি আরম্ভ করে দিয়েছিস? না হলে অ্যাকাউন্টে এত বিষয় কি করে আসছে রে? কি ভাবছিস তোর কোনো খবরাখবর আমরা কেউ পাই না? নিশ্চয়ই পাই। দাঁড়া, পোল তো অবশ্যই তোর খোলা হবে, রে দালাল। দাঁড়া, তুই যে কতটা মানে নেমো খারাপ সেটা সবাই জানতে পারবে, তোর ভিউয়ার্সরা পর্যন্ত জানতে পারবে। তো আমার প্রশ্ন হলো যে সন্দীপদা যদি পারক বা অপারক এটা না দেখে বিচার করে, তাহলে এই দালাল কি করে বিচার করলো যে এই যে কয়েকটা কথা বললাম, চুল্লুখোর, তার উপর অকথ্য অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, দালাল কি ওই জায়গায় উপস্থিত ছিল, দেখেছে যে গামলার উপর ঠিক কতটা অত্যাচার করা হয়েছে আর করা হয়নি? বন্ধুরা, কতটা নির্লজ্জ একবার ভাবো। ও কি দেখেছিল মন্দিরা থার্ড পার্সন ব্যক্তির সাথে কতবার বিছানা শেয়ার করেছে, কতবার বেড শেয়ার করেছে? নিশ্চয়ই সে দেখেনি। তারপরেও কিন্তু টাইটেলে থাম্বনেলে বেশ কয়েক মাস ধরে সে মন্দিরা এবং মন্দিরাকে নিয়ে নানান রকম ভাবে নোংরা কথা অকথ্য ভাবে বলে গেছে। ও কি দেখেছিল সমস্ত কিছু? দেখেনি। ও কি বলেছিল একটা ভিডিওতে, যে আমাকে ফোন করেছিল, বলেছিল আমরা একসাথে আছি। ওই একসাথে থাকাটাকে কেন্দ্র করে ও সেই একসাথে থাকার বিষয়টাকে বেড অবধি টেনে নিয়ে চলে গেছিল। তুই কি দেখেছিলিস দালাল? মন্দিরা দিভাই আর ওই থার্ড পার্সন ব্যক্তি কতবার কোথায় কিভাবে বেড শেয়ার করেছিল? দেখিস তো নি, তাই না? তাহলে কি করে বলতে পারছিস? সেদিনকে কি করে বলতে পেরেছিলিস আর আজকে কি করে এই দেখা না দেখার বিষয়টা নিজের ভিডিওতে একদম গর্ব সহকারে বলতে পারছিস? এই দালাল বলছে যে এই যে সন্দীপদা একটা কথা বারবার বলে যে আমার আইন বিচারপতিরা যথেষ্ট স্ট্রং, তারা যথেষ্ট ভালোভাবে বিষয়টাকে দেখে নেবেন। এই যে কথাটা বলে এই দালাল বলছে স্ট্রং তো তখনই বলা যাবে যখন ছেলেটা
কি করে 3 বছরের সন্তানকে তার মায়ের অধিকার থেকে বঞ্চিত করে তার বাবার কাছে রাখতে পারে, তখনই বুঝবো যে এই সন্দীপদার যে টিম আছে, লিগাল টিম, তারা স্ট্রং। ও তুই এখানেও একটা চালবাজি মারলি যে 3 বছরের সন্তানকে কিভাবে আইন তার মায়ের কাছ থেকে আলাদা করতে পারে, একটু ক্যালকুলেশনে ভুল করে ফেললি। 3 বছরের সন্তান হয়েছে সন্দীপদার কাছে থেকে, কারণ সে সেই সন্তানকে প্রায় 2 বছর না 2.5 বছর অবস্থায়, 2 বছর 2-3 মাস অবস্থায় কিন্তু তাকে ফেলে রেখে চলে এসেছিল। তাহলে আমি একটা প্রশ্ন বারবার কালকেও করেছি, দালালকেও আজকে করতে চাইছি, 8 থেকে 9 মাস আগে যদি সন্দীপ দাও নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে ওই সন্তানটাকে রাস্তায় বের করে দিত এবং সেই সন্তানটার যদি আজকে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, তাহলে সেই সন্তানটার বয়স আজকে 3 বছর কি করে হতো? কি করে এই গামলা আইনের কাছে গিয়ে বলতে পারতো যে আমি মা, আমার কাছ থেকে আমার 3 বছরের সন্তানকে কি করে আলাদা করতে পারে, আমি আমার সন্তানকে নিয়ে থাকতে চাই। এই যে কথাটা, এই যে তার একটা অধিকার, সে কোথা থেকে দেখাতে পারতো যদি আজকে কিষাণই না থাকতো? কোথা থেকে দেখাতে পারতো? 8 মাস আগে যেই মা সেই সন্তানকে রাতে ফেলে রেখে চলে আসতে পারে, সেই মায়ের দিকে আইন আছে বলে, নিয়ম আছে বলেই যে সেই আইন মায়ের দিকেই কার্যকর হবে এমনটা কিন্তু নয়। আইনও কিন্তু সমস্ত কিছু বিচার করতে জানে, আর আশা রাখি আইন এই সমস্ত বিষয়গুলোকে খুব ভালোভাবে পর্যালোচনা করবে বন্ধুরা, তাই না? তো এই যে দালাল বলছে যে সন্দীপদার কোলে নাকি কেউ একজন মাথা রেখে শুয়ে থাকে, আচ্ছা আমরা কেউ কোনোদিন ভিডিওতে, এবং কার কথা বলছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, সীমাদি ভাইয়ের কথা, কোনোদিন কি দেখেছো সন্দীপদার কোলে তাকে মাথা রেখে শুয়ে থাকতে? তাহলে দেখো, ওর ভিডিওতে বলছে যে সন্দীপদা কি দেখেছে যে ওই ফোগলা পারক কি অপারক, নাকি গামলা বলেছে যে তার কাছে সে সর্বস্ব খুইয়ে দিয়েছে শারীরিক দিক দিয়ে? তাহলে তুই কি দেখেছিস সন্দীপদার কোলে কে মাথা দিয়ে শুয়ে আছে আর কে মাথা দিয়ে শুয়ে নেই? তারপর আগে তোর নিজের দিকটা ভাব, তারপর তুই কথাগুলো বলবি। এই দালাল বলছে যে সন্দীপদা নাকি গামলাকে কোনোদিনও ভালোই বাসেনি, ভালোবাসলে একবার অন্তত চেষ্টা করতো ফিরিয়ে নিয়ে আসার। তাই তুই বুঝি এত কিছু বুঝতে পারিস? ওই যে বললাম বট গাছের তলায় বসে তুই সমস্ত কিছু আগে থেকে জানতে পেরে যাস, তাই না? না, যেগুলো কথা সেগুলো তুই জানতে পারবি, কিন্তু কার মনের কি ভাবনা চলছে সেটা তুই আগে থেকে বুঝতে পেরে যাস, তাই তো? নাহলে বলছে কি করে যে একবারও নাকি চেষ্টা করেনি, যেখানে সন্দীপদা যে চেয়ারে বসার ভিডিওটা, ওটাতে সন্দীপদা ভালো করে এই গামলাকে বুঝিয়েছিল। সেই ভিডিওটাকে উদ্দেশ্য করে বললো যে সেটা তো শুধুমাত্র ছিল প্রমাণ রাখার জন্য এবং ভিউজ কুড়াবার জন্য এবং ভিউয়ার্সদের কাছে ভালো হবার জন্য। আচ্ছা সেটাকে যদি বাদও দিই, জলপাইগুড়ির কাকু কাকিমাকে নিয়ে যে একটা বোঝাপড়া নিজেদের মধ্যে করতে চেয়েছিল, যেখানে সন্দীপদা রাজি হয়েছিল, সেটা তো আর ওপেন ক্যামেরায় সন্দীপদা দেখায়নি যে দেখো আমি জলপাইগুড়ির কাকু কাকিমাকে সাথে নিয়ে গামলার সাথে একটা মিটমাট করতে যেতে চাইছি। একবার যখন ভিডিও করে সে বলেছিল, তারপর যখন গামলা ওভার রিয়াকশন দেখিয়েছিল, তারপর আরো একবার চেষ্টা করেছিল সেটা জলপাইগুড়ির কাকু কাকিমাকে নিয়ে, সেখানেও কিন্তু গামলা নিজের একটা যে অহংকার সেইটা বজায় রেখেছিল। তাহলে একটা ছেলের নির্দোষ হওয়ার পরেও কিন্তু একটা মানে কি বলবো একদম বদমাস মেয়েকে দুবার চান্স দিয়েছিল, কিন্তু সেই মেয়েটা সেই পরকীয়ার মোহে এতটাই ব্যস্ত ছিল, সেই চান্সকে জাস্ট এরকম ফু মেরে উড়িয়ে দিয়েছিল। তাহলে এই দালাল কি করে বলছে যে ভালোই বাসিনি, এবং এই যে একবার যে সবার সামনে বলেছিল এটা নাকি শুধুমাত্র ভিউজ কামাবার লোভে? আর যদি সেটাও হয়ে থাকে তাহলে তো গামলা একবারও ওপেন ক্যামেরায় এসে বলেনি। সন্দীপদা 1-2বার যদি বলেও থাকে, গামলা এখনো পর্যন্ত একবারও নিজের মুখে এসে বলেনি যে আমি যা করেছি ভুল করেছি, আমি তোমার কাছে ফিরে যেতে চাই, আমি আবারও নতুন করে সংসার করতে চাই। অথচ লুকিয়ে লুকিয়ে খুব ভালোভাবেই তো লোক মারফত সন্দীপদার কান অব্দি পৌঁছে দিচ্ছে যে আমাকে নয়তো মিউচুয়াল ডিভোর্স দিতে বলো, আর নয়তো আমাকে সসম্মানে বাড়িতে ফেরাতে বলো। এটা তুইও খুব ভালো করে জানিস আর আমিও খুব ভালো করে জানিস, অস্বীকার করলে কিন্তু চলবে না, তাই না? কারণ এর প্রমাণ কল রেকর্ডিং অবশ্যই যেখানে থাকার সেখানে কিন্তু আছে। জানি না কোনোদিনও এটা তোমাদের সামনে আসবে কিনা, তবে একদম এটা ধ্রুব সত্য কথা বন্ধুরা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে গামলা কি করে এটা করতে পারছে? কি করে করতে পারছে? যেই ছেলেটা 5 বছর তাকে এইভাবে অত্যাচার করবে, গামলা কি কখনো সেই ছেলের কাছে আর ফিরে যেতে চাইবে?
নিশ্চয়ই চাইবে না, এবং চাইছে না যেই কারণে সে কিন্তু এখন মিউচুয়াল ডিভোর্স দিতে আর রাজি নয়। কারণ কি, সে নতুন একটা প্ল্যান করেছে যে এই প্ল্যানে এবার আমি সব দিক থেকে একদম সাধু হব, না আমি পরকিয়া করব, না আমি কোনো রকম কোথাও নতুন করে সংসার করব, আমি আমার সন্তানকে পাওয়ার দাবি জানাবো এবং সন্তানকে তো নেবই, তার সাথে সাথে সন্তানকে যদি না দেয় তাহলে বলবো, নিশ্চয়ই আইন এটাই বলবে যে তুমি যদি তোমার সন্তানকে না দিতে চাও তাহলে সন্তানটার তো অধিকার আছে মা বাবা দুজনকে একসাথে পাওয়ার, বা মায়েরও তো অধিকার আছে তার সন্তানকে পাওয়ার। আর এইটুকুনি বাচ্চাকে নিশ্চয়ই তোমরা হোস্টেল কিংবা বোর্ডিং এ দিতে চাইবে না। তাহলে একটাই রাস্তা খোলা রইল যে তুমি তোমার স্ত্রীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নাও, সে যেহেতু রাজি আছে। এটাই হচ্ছে বন্ধুরা আসল চাল গামলার ওই সন্দীপদার বাড়িতে নতুন করে এন্ট্রি নেওয়ার। এটাই হচ্ছে একটা নতুন চাল যে যখনই কিষাণুকে সন্দীপদার দিতে চাইবে না, আইনের যে সমস্ত কাজকর্ম আছে আইনের দিক দিয়ে যখন সন্দীপ মানে গামলার কাছে এই কিষাণুকে দিতে চাইবে না, তখন কিন্তু এই আইন থেকে হয়তো এই উপদেশটা দেওয়া হবে যে সন্তানের তো রাইট আছে বাবা মার দুজনকে পাওয়ার এবং মায়েরও অধিকার আছে তার সন্তানকে পাওয়ার। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি সন্তানকে না দিতে চাও তাহলে তো তোমার ওয়াইফকে মেনে নিতেই হবে লিগাল ভাবে, কারণ কি তার ওয়াইফেরও তো যথেষ্ট অধিকার আছে তার সন্তানকে পাওয়ার। এই কারণেই কিন্তু নতুন যে জায়গায় গিয়েছিল সেইখান থেকে গিয়ে এই সমস্ত বুদ্ধিগুলো দেওয়া হয়েছে। বন্ধুরা একবার ভেবে দেখো, 16 জন আদমি তারাও হেরে গেল। তারপর শুনলাম নাকি গ্রামের প্রধান একজন দাদাকে ডেকে দিয়েছিল এই সমস্ত কেসগুলো মানে হ্যান্ডেল করবার জন্য। তাহলে সে কোথায় গেল? কারণ গামলা পরশুদিনের যে ভিডিওটা দিল সেখানে বলল যে আমি অনেক জায়গায় গেছি, অনেক বিষয়ে আমি হেল্প চেয়েছি, আমি কোনো কিছুতেই উপকৃত হইনি, তাই এখন আমি মানবাধিকার কমিশনের কাছে গেছে বা চাইল্ড সংস্থাগুলোর কাছে গেছে, যেখানে গিয়ে সে নতুন করে সে একটা নতুন প্ল্যান করতে পারে এবং সেখানে গিয়ে নিশ্চয়ই তারা মানে একটা ভালো প্ল্যানে দিয়েছে এবং সেই ভালো প্ল্যানের মধ্যে কিন্তু এই প্ল্যানটা আছে যে তুমি সমস্ত কিছু এই পরকিয়া টরকিয়া থেকে বেরিয়ে এসো। কিন্তু গামলা কি সেটার যথাযথ মর্যাদা দিয়েছে? সে উপরিউক্ত ভাবে হয়তো সব জায়গা থেকে দেখাচ্ছে যে আমি ওই ফোগলার সাথে আর কোন রকম ভাবে সম্পর্ক রাখিনি, কিন্তু তার যে সব থেকে বড় প্রমাণ সে সম্পর্ক রেখেছে সেটা হচ্ছে গামলা শর্টস আইডি, তাই না? সেটা এখনো পর্যন্ত আমাদের সামনে জল করছে, এমনকি শর্ট ভিডিও পর্যন্ত নেচে কেঁদে গেয়ে দেয়া হচ্ছে। তাহলে কি করে সম্ভব বন্ধুরা? মানে মনিটাইজেশন অন হয়ে যাবে, টাকা ঢুকবে, আমার কারোর সাথে সম্পর্ক নেই, অথচ আমি ভিডিও করব তার অ্যাকাউন্টে এবং টাকাটা চলে যাবে তার কাছে। কি সুন্দর একটা উল্লু বানাবে আর এই ভিউয়ার্সরা উল্লু মানে চুল্লুকে উল্লু হয়ে পড়ে থাকবে, তাই তো? এটাই গামলা এখন বোঝাতে চাইছে আমাদেরকে। আর দালালও কি সুন্দরভাবে আমাদের সামনে ক্লারিফিকেশন দিয়ে দিল পারক আর অপারকের যে 2 ফোঁটা লেবুর রসই নাকি কাফি। মানে তুই তো এই বিষয়গুলো খুব ভালো করে বুঝিস নাকি? তার মানে তোকে নিশ্চয়ই গামলা এটা শেয়ার করেছে। মানে দুদিন আগে যে এই সমস্ত রবগুলো শুনছিলাম যে গামলা নাকি আমাদের নতুন করে আবার কিষাণুর জন্য একটা ছোট্ট ফুটফুটে ভাই বুনি আনতে চলেছিল। যাই হোক, এটাকে আমি যদিও কোনো রকম ভাবে কোনো ভিডিওতে বলিনি, এটাও আমি হাসির ছলেই তোমাদের সামনে বলছি। তাহলে কি তুই জানতিস যে 2 ফোঁটা লেবুর রস অলরেডি মানে দেয়া হয়ে গিয়েছিল, যার জন্য একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছিল? তুই নাহলে এতটা শিওর হলি কি করে যে 2 ফোঁটা লেবুর রসই কাফি? সন্দীপদা যদি কোনো কিছু না দেখে এরকম কথা বলে থাকে যে পারক বা অপরক, তুই প্রশ্ন করছিস যে তুমি কি দেখে, তুই কি মানে সন্দীপদা কি দেখেছে পারক বা অপরক, তাহলে তুই কি ওই লেবুর রস 2 ফোঁটা সত্যিই পড়েছিল এটা নিজের চোখের সামনে দেখেছিস? তবেই না এতটা স্ট্রংলি ভাবে বলতে পারছিস যে 2 ফোঁটা লেবুর রসই কাফি। মানে ওর যে 2 ফোঁটা লেবুর রস আছে ওর মানে কি বলবো লেবুতে, তাহলে তুই এটা কি করে জানলি যে ওর লেবুতে 2 ফোঁটা লেবুর রস আছে? তুই কি করে জানলি না যে লেবুটা যথারীতি একদম পচে গলে একদম ধসা লেগে গেছে? তুই এটা বললি না কেন? তুই এটা কেন বললি যে 2 ফোঁটা লেবুর রস যথেষ্ট কাফি? মানে ওর ওই লেবুটার মধ্যে 2 ফোঁটা লেবুর রস আছে, তুই এতটা শিওর কি করে হলি? মানে তুই কি লেবুটা নিয়ে একটু করেছিলিস, ট্রাই করেছিলিস? মানে নোংরামির একটা লিমিট থাকে। দেখ, আমিও তোকে বলতে গিয়ে আমিও নোংরা কিছু কথা বলে ফেললাম। যেমন তুই বললি যে সন্দীপ এই সমস্ত কথা একটা ছেলেও একটা ছেলেকে প্রশ্ন করছে, সেখানে আমি একটা মেয়ে হয়তো তোকে এই কথাগুলো বলতেই পারি। কি বল দালাল? সন্দীপ যদি না দেখে বুঝে পারক অপারকের কথা তুলতে পারে, তাহলে তুই কি করে না দেখে বুঝে 2 ফোঁটা লেবুর রসের এতটা স্ট্রংলি জবাব দিলি? তাহলে তুইও নিশ্চয়ই ট্রাই করেছিস বা সেই দিকে একবার ট্রাই হয়েছে, সেটা গামলা স্বরূপ তোর কাছে হয়তো চলে এসেছিল রিয়াকশনটা, যেই কারণে তুই এতটা সিওর ভাবে 2 ফোঁটা লেবুর রসের ক্লারিফিকেশন আমাদের সামনে বুঝিয়ে দিতে পারলি। আর লাস্টে কিছু কথা বলতে চাই। এই দালাল বলল গামলা যদি জন্ম না দিত তাহলে সন্দীপ তথা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষত সীমাদি ভাইয়ের কথা মনে হয় বললো, কি করে
ওই ছোট্ট কিষাণুর মুখ বিক্রি করে টাকা ইনকাম করতো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, এই ওয়াইটির জগতে 5-6 বছর হলো সন্দীপ দ্বারা তার ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু ভিডিও করে দেখায়। কিষাণু যাত্রীতে 3 বছর হলো আমাদের মধ্যে চলে এসেছে, কিন্তু কিষাণুর মুখ দেখিয়ে ঠিক আমরা কতদিন ভিডিও করছি? এই 8-9 মাস। তাও আমি আমার ভিডিওতে খুব কম কিষাণুর থাম্বনেল ইউজ করেছি, এই 2-1 দিন, যতদিন এই গামলা এই দিকটা আরম্ভ করেছে ততদিনই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি 8 মাস আগে কিষাণু অন্য কোনো জায়গায় পৌঁছে যেত, তাহলে গামলার সেই জন্ম দেওয়ার অধিকার আজকে কার কাছে গিয়ে ফলাও করতো যে আমি জন্ম দিয়েছি তাই আমার সন্তান চাই? কার কাছে গিয়ে সেই অধিকার ফলাও করতো? যদি সন্দীপ তার পিতৃ স্নেহে সেই ছেলেটাকে বুকে আগলে রেখে এই 8টা মাস তাকে লালন পালন করে তিলে তিলে বড় না করতো, তাহলে গামলা কার কাছে গিয়ে নিজের সন্তানের অধিকার চাইতো? আইনের কাছে গেলে বিচার পাওয়া যায়, সুবিচার পাওয়া যায়, কিন্তু কখনো গাছের ফল নয় সন্তান যে তাকে যখন খুশি ফেলে রেখে চলে এলাম, আবার যখন খুশি যেখান থেকে খুশি চাইলাম আর পেয়ে গেলাম। কি পাওয়া যায় বন্ধুরা? তোমরা একটু কমেন্টস করে জানিও। যেভাবে দালাল বলছে যে জন্ম দিয়েছে বলেই নাকি তার সমস্ত অধিকার, জন্ম দিয়েছে বলে সেই সন্তানটাকে মানে কি বলবো, যেই বাড়িতে সে 5 বছর অত্যাচারিত হয়েছে সেই বাড়িতে ফেলে রেখে চলে আসছে, নিজের কথা ভাবছে, অথচ একবারও সন্তানের কথা ভাবছে না। তার মানে কতটা সন্তানকে ভালোবাসে? এই প্রশ্নগুলো তো নিশ্চয়ই মহামান্য বিচারপতির কাছে সন্দীপদার তরফের লিগাল টিমেরা রাখবে, তাই না? যেই বাড়িতে এর মা মানে কিষাণুর মা এত বছর অত্যাচার হয়েছে, সেই বাড়িতে নিজে বাঁচার জন্য বেরিয়ে চলে এলো, অথচ সন্তানকে এত ভালোবাসে যে সন্তানকে ওই নোংরা জায়গায় রেখে এলো যেখানে কিনা মা অত্যাচারিত হয়েছে। এটা তাহলে কত বড় মিথ্যা কথা? তাহলে সেই 8 মাস আগের সন্তানকে যদি সেই শ্বশুরবাড়ির লোকজন খাইয়ে পড়িয়ে মানুষ না করতো, তাহলে আজকের এই মা যে 8 মাসে একবারও ছেলে সম্পর্কে কোনো দাবি করলো না, সেই মা 8 মাস পর কার কাছে কি হিসেবে আইনের কাছে গিয়ে দাবি করতো যে আমার সন্তানকে চাই, যদি ওই বাবা পিতৃস্নেহে তাকে মানুষ না করতো? তুই বললি না যে জন্ম দিয়েছে বলেই নাকি অধিকার অনেক কিছু আছে, আর সে যদি পরকিয়া না করে, সে যদি ভদ্র হয়ে গিয়ে যায়। আরে আগে তো পরকিয়া না করে, এটা না করে আগে দেখাতে বল। 3 মাসের মধ্যে 3 বার তো অন্তত আমরা প্রমাণ দেবই যে গামলার ফোগলা এক হয়েছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অনেকটা বড় হয়ে গেল, অনেকটা রাতও হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে কথাগুলো বললাম ঠিক কিনা ভুল। তো চলো, টাটা।